পরলোকগত কুয়েতি লেখক আবদুল্লাহ জালাল্লাহর মৃত্যুর আগেই লিখে যাওয়া কিছু অনুভূতি। মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়েও কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথ সময় করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহে কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্যে তাদের প্রাথমিক কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তাও করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতোগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্যে আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে থাকবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছুই চলতে থাকবে আগের নিয়মে। আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিশদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট্ট এবং বড় অনুপরিমাণ এবং কিয়দাংশ পরিমাণ সবকিছুর হিসাব। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? লাশটা কোথায়? কেউ আমাকে আমার নাম ধরে আর সম্বোধন করবে না। যখন তারা আমার জন্যে জানাজার নামাজ আদায় করবে আর বলবে, জানাজা নিয়ে আসো, তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন করবে আর বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না। আমি তখন কেবলই লাশ। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো তোমরা যারা এখনো জীবিত আছো, জেনে রেখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। প্রথমত, যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। দ্বিতীয়ত, তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্যে কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ করবে। তারপর তারা আবার গল্পগুজব হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। তৃতীয়ত, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকাল জীবনের বাস্তবতার কঠিন গল্প। তোমার নিকট থেকে নিঃশেষ হয়ে যাবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তান সন্ততি, বসত বাড়ি, প্রাসাদ সমূহ, জীবন সঙ্গিনী। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। আর সে জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্যে এখন কি প্রস্তুত করে এনেছ? বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এই জন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সাদকার প্রতি।
ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো। এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদকা প্রদানের আকাঙ্ক্ষা করবে? যদি আরেকবার দুনিয়ার জীবনে ফিরতে পারত। আল্লাহ তাআলা বলেন, হে আমার রব, যদি তুমি আমাকে আর একটি সুযোগ দিতে দুনিয়াতে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদকা প্রদান করতাম। তারা বলবে না উমরা পালন করতাম, অথবা বলবে না সালাত আদায় করতাম, অথবা এটাও বলবে না রোজা রাখতাম। এ সম্পর্কে আলেমগণ বলেন, মৃত ব্যক্তিরা সাদকার কথা বলবে, কারণ তারা সাদকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে। আর গুরুত্ববহ এই সাদকার কাজটি তুমি এই কাজগুলো সরিয়ে দিয়ে মাত্র 10 সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো। যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা, কারণ উত্তম কথা হলো এক ধরনের সদকায়ে জারিয়া। প্রিয় শ্রোতা, এই কথাগুলো আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আশা করছি আপনাদের মন ছুঁয়ে গেছে। আমলের নিয়তে আমরা এই কথাগুলো, এই মেসেজগুলো, এই উপদেশগুলো সকলের মাঝে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা।